আবারও উপাসনানি। এখন তোমাদের গায়ত্রীর এক অংশ, গায়ত্রী মন্ত্র ধরো। ও তৎসৎ সবিতুর বরেণ্যং। দ্বিতীয়বার ওম তৎসৎ সবিতুর বরেণ্যং ভর্গ দিবস্য ধিয়মহি। তাহলে কি করলাম? ওম তৎসৎ সবিতুর বরেণ্যং, ওম তৎসৎ সবিতুর বরেণ্যং ভর্গ দিবস্য ধিয়মহি। আবার ওম তৎসৎ সবিতুর বরেণ্যং, ওম তৎসৎ সবিতুর বরেণ্যং ভর্গ দিবস্য ধিয়মহি। তাহলে এখন পুরো তোমার গায়ত্রীটা শ্রবণ করো, মনে রাখবেন। হ্যাঁ, গায়ত্রী কিন্তু মুখস্থ করতে হবে। মন্ত্রটা ধরো। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর বরেণ্যং ভর্গ দিবস্য ধিয়মহি ধিয়ো নঃ প্রচোদয়াৎ। ওম। প্রথমটা কি করছেন? ওম। আর শেষেরটা কি করছেন? ওম। ও আর অনেক মানে চন্দ্রবিন্দু উপরে যে চন্দ্রটা দিলে হয় ও, আর নিচেরটা কি করছেন? ওম। ও ম হসন্ত রে ওম। তাহলে ওম আর ওম শেষের মধ্যে, বোঝা গেছে? দুইটা শব্দ। আবার একবার ধরো। ও ভূর্ভুবস্বঃ তৎসবিতুর বরেণ্যং ভর্গ দিবস্য ধিয়মহি ধিয়ো নঃ প্রচোদয়াৎ। ওম। আবার একবার। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর বরেণ্যং ভর্গ দিবস্য ধিয়মহি ধিয়ো নঃ প্রচোদয়াৎ। ওম। তাহলে ওম আর ওম শব্দটা মনে রাখবে। প্রথম শব্দটা আর শেষ শব্দটা ওম। ওম এই তালুটার মধ্যে জিভেটা লাগালেই উচ্চারণ হয়ে আসবে। ওম আর ওম। ওম করলে কি হবে? নিঃশ্বাসটা হয়ে আসবে, জিভেটা নিচে দেওয়া বসবে। গায়ত্রীটা এখন কি মুখস্থ হয়েছে সবারে? যদি মুখস্থ না হয়ে থাকে টাচ মোবাইলের মধ্যে আসবে না।